সারা ভারত এবং ত্রিপুরাতেও ঐতিহাসিক স্থানগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য বর্তমান বিজেপি সরকার নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। রাজ্যের রাজ পরিবারের যে ঐতিহ্য রয়েছে তা অক্ষুণ্ণ রাখতে চায় বর্তমান শাসক দল। পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণ নিয়ে চারিদিকে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলো পুষ্পবন্ত প্রাসাদ নিয়ে যেভাবে প্রচার করছে তা ঠিক নয়। ত্রিপুরার পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকরা যাতে আকৃষ্ট না হয় তার জন্য বিভিন্ন ষড়যন্ত্র রচনা করা হচ্ছে। রাজ পরিবারের ঐতিহ্য নিয়ে যে ধরনের সমালোচনা হচ্ছে সেটাও ঠিক নয়। 2018 সালের পর বিজেপি ক্ষমতায় এসে রাজ্যের ত্রিপুরার রাজাদের আলাদাভাবে সম্মান প্রদান করেছে। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে আগরতলা বিমানবন্দর উৎসর্গ করা হয়েছে। আগরতলা বিমানবন্দরের নামও পরিবর্তন করে এমবিবি বিমানবন্দর করা হয়েছে। শনিবার কোষাগাঁও ভবনে এক সাংবাদিক বৈঠকে দাবি করলেন প্রদেশ বিজেপি প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য। তিনি আরও বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলো সরকারের সমালোচনার বিভিন্ন কথা বলছে, তাদের কথাবার্তা সম্পূর্ণ অযৌক্তিক। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ পরিবারের প্রতি যোগ্য সম্মান প্রদর্শন করেছে। কামানচমুনিতে মহারাজা বীর বিক্রমের মূর্তি স্থাপনা করা হয়েছে, কিন্তু পূর্বোত্তর সরকার সবসময় রাজ পরিবারের ঐতিহ্যকে অস্বীকার করেছে। রাজ পরিবারের অবদানকে পূর্বোত্তর সরকার কখনোই স্বীকার করেনি, কিন্তু বর্তমান সরকার রাজ পরিবারের অবদানকে গোটা বিশ্বে প্রচার করেছে এবং আগামী দিনেও ত্রিপুরার রাজ পরিবারকে যথাযোগ্য সম্মান করবে বিজেপি। সাংবাদিক বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন এবং কালকে আপনারা ফলো করে সেই সমস্ত প্রকাশও করেছেন যে আমাদের রাজ্য মন্ত্রিসভা নিয়োগ সংক্রান্ত কিছু সিদ্ধান্ত নিয়েছে। এটা একটা চলমান প্রক্রিয়া, যদিও ইতিপূর্বেও বেশ কিছু ক্ষেত্রে এরকম লোক নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে এবং যেসব ক্ষেত্রে ইতিপূর্বে ঘোষণা করা হয়েছিল সেসব ক্ষেত্রে প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটা দ্রুত চলছে। অনেক ক্ষেত্রে লোক নিয়োগ করা হয়েছে, যে সমস্ত ক্ষেত্রে করা হয়নি সে সমস্ত প্রক্রিয়া চলছে। এর মধ্যে রাজ্য সরকার আরো বেশ কয়েকটি দপ্তরে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সংখ্যার দিক থেকে আমি যাচ্ছি না, কারণ সংখ্যা ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন, আপনাদের মাধ্যমে রাজ্যবাসীও জেনে গেছেন। গ্রাম উন্নয়ন দপ্তরে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে, বাস্তুকার নিয়োগ করা হচ্ছে, শিক্ষক নিয়োগ করা হচ্ছে বিদ্যালয় শিক্ষা দপ্তরে, তারপরে স্পেশাল এডুকেটরও নিয়োগ করা হচ্ছে শিক্ষক ছাড়াও, আর কারা দপ্তরে নিয়োগ করা হচ্ছে। এগুলি সবগুলি আপনারা জানেন। তো আমরা পার্টির তরফ থেকে আমরা রাজ্য সরকারকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক সাহা মহোদয় এবং তার সঙ্গে মন্ত্রিসভার সমস্ত সদস্যকে আমরা পার্টির তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি রাজ্য সরকারের যে এই প্রক্রিয়া, শূন্যপদ পূরণের যে প্রক্রিয়া এবং বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন অনুসারে নতুন পদ সৃষ্টি, সেই যে প্রক্রিয়া সেগুলি জারি থাকবে এবং রাজ্যের মানুষের স্বার্থেই এরা কাজ করে যাবেন। শুধু আমি আগেও বলেছি এই কথাগুলি যে আমরা শুধু সরকারি চাকরির উপর ভিত্তি করে এই রাজ্যের মানে অর্থনীতিকে আমরা এইভাবে বিপরীত দিকে আমরা ঠেলে দিতে চাই না। আমরা মানুষকে স্বয়ংভর করতে চাই। এই রাজ্যের বেকার যুবক যুবতীদের আমরা আত্মনির্ভর করতে চাই এবং সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে। এটাও চলমান প্রক্রিয়া এবং তাতে যথেষ্ট সাফল্য এসছে। গত 5-7 বছরে এই রাজ্যে যে ধরনের পরিবর্তন এসছে, এই ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন, সেই পরিবর্তন চোখে পড়ার মতো এবং যারা বাইরে থেকে আসছেন, এই রাজ্যের বাইরে থেকে যারা আসছেন তারাও তা অনুভব করতে পারছেন এবং এই সমস্ত ক্ষেত্রে রাজ্য সরকারের যে এই ধরনের মানে ভূমিকা, ইতিবাচক যে ভূমিকা, সে তার যে প্রভাব সে জনগণের মধ্যেও দেখা যাচ্ছে। মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি আকৃষ্ট হচ্ছেন এবং এই রাজ্যের যারা যুবক যুবতী তাদের আমরা লক্ষ্য করছি। আপনারা দেখেছেন গতকালকে সম্পন্ন হয়েছে যুব মোর্চার যে কর্মসূচি, সারা রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের প্রোগ্রাম হয়েছে এবং এই অনুষ্ঠানগুলিতে ব্যাপক হারে যুবা অংশের উপস্থিতি এটা প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টি পরিচালিত যে সরকার,
এই সরকারের নীতি তার উপর সবার সমর্থন রয়েছে এবং আমাদের পার্টির কর্মসূচির প্রতিও মানুষ আকৃষ্ট হচ্ছেন এবং সেই অনুযায়ী আপনারা দেখেছেন যে আগরতলা শহরে গতকালকে যে জমায়েত হয়েছে সেখানেও একটা ভালো সংখ্যক উপস্থিত ছিল। ইতিপূর্বে কোনো রাজনৈতিক দল এইভাবে যুব জমায়েত করতে পারেনি বা কোনো কর্মসূচি সংগঠিত করতে পারেনি। এটা প্রমাণ করে যে আমরা যেই নীতি নিয়ে এগিয়ে যাচ্ছি, অন্তর্দয়ের যে আদর্শ আমরা বলছি, আমরা তা বাস্তবায়নে রূপায়ণ করতে পারছি এবং সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে। আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই, আপনারা জানেন আমাদের সাংগঠনিক প্রক্রিয়া চলছে। এই সাংগঠনিক বিভিন্ন পর্যায়ে যে যে আমাদের নেতৃত্বরা উঠে আসবেন তার প্রক্রিয়া যথারীতি চলছে এবং সেই জন্য যে সদস্য গ্রহণ প্রক্রিয়া তাও প্রায় চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। আমি আপনাদের কাছে এই সদস্য গ্রহণ সংক্রান্ত বিষয়ে এখন পর্যন্ত আমাদের কি হয়েছে, প্রায় 12 লক্ষের উপরে আমাদের হয়ে গেছে সদস্য। অনলাইনে আমরা সদস্য গ্রহণের যে প্রক্রিয়া শুরু করেছিলাম তাতে আমাদের 3 লক্ষের মতো আছে, 3,07,667 জন। তাদের যে তথ্য তারা দিয়েছেন সেটা এখন সম্পূর্ণ হয়নি এবং তারা সদস্য হবেন, কিন্তু তাদের এই সদস্য গ্রহণের জন্য সদস্য পদের যে তথ্যগুলি দেওয়া প্রয়োজন ছিল সেই সেগুলি সংগ্রহ করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে, তারা সেগুলি দিচ্ছেন। ফলে এই 3,767 জন ছাড়া ইতিমধ্যেই 9,48,901 জন আমাদের সদস্য হয়ে গেছেন। তার সঙ্গে যুক্ত হবে এই 3,767 জন। এছাড়া অফলাইনে যে সমস্ত জায়গায় আমরা এই অনলাইনে সদস্য গ্রহণ প্রক্রিয়া আমরা সম্পূর্ণ করতে পারিনি, সে সমস্ত ক্ষেত্রে অফলাইনে ফর্মের মাধ্যমে যারা সদস্য হচ্ছেন সেই সংখ্যা 2,31,571। এই সংখ্যাটা 3 দিন আগে এই কাজটা চলছে। তো আজকালের যে হিসাব সেটা আমার কাছে এখন নেই, কিন্তু ফলে আমরা দেখছি 12 লক্ষের উপর গিয়ে আমাদের সদস্য সংখ্যা পৌঁছবে এই রাজ্যে।